সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রোডম্যাপ ঘোষণা না হলে রোজার পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতা। অচেনা বাংলাদেশি প্রতিষ্ঠানকে $29 মিলিয়ন দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে, মন্তব্য আমির খসরুর। জুলাই বিপ্লবে শিবিরের শীর্ষ নেতারা কোথায় আন্দোলন করেছে? ছাত্রদল সভাপতির প্রশ্ন। মিজানুর রহমান আজহারের মাহফিলে গয়না চুরির চেষ্টা, 8 নারী আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রোডম্যাপ ঘোষণা না হলে রোজার পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনার রশিদ হারুন বলেছেন, রমজানের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, না হলে রমজানের পরে কঠোর আন্দোলনে নামবে বিএনপি। শনিবার বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জেলা বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবিতে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হারুনার রশিদ বলেন, ক্ষমতায় থেকে উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন করার পায়তারা করছেন। এটি জনগণ কোনোভাবেই মেনে নেবে না। উপদেষ্টা থেকে বেরিয়ে দল করুন, আমরা মেনে নেব। সরকারের ছত্র ছায়ায় থেকে দল গঠন করতে চান, তাহলে জনগণ পিঠের চামড়া রাখবে না। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতা। সাভারে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ছাত্র হত্যা মামলার 2 আসামি। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে মুক্তির তদবির করার অভিযোগ উঠেছে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মুন্সি এবং বিএনপির সাবেক এমপির ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে। পুলিশ জানায়, সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আশুলিয়ার গাজীরচট আরিয়ারার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ও যুবলীগের কর্মীকে গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে আশুলিয়ার গাজীরচট আরিয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা ও যুবলীগের কর্মী সবুজউদ্দিন খানকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সেলিম রেজা আশুলিয়া থানায় হত্যা চেষ্টা ও সবুজ খান হত্যা মামলার আসামি। নাম প্রকাশ না করার শর্তে আশুলিয়া থানার একজন উপপরিদর্শক জানান, হত্যা মামলায় গ্রেফতার 2 আসামিকে ছেড়ে দেওয়ার জন্য ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মুন্সি আমাকে ফোন দিয়ে বেশ কয়েকবার অনুরোধ করেন। আমি ওনাকে জানাই তাদের ছাড়া সম্ভব নয়। গ্রেপ্তার ছাত্রলীগ যুবলীগ নেতাকে জেল হাজতে পাঠানোর আগে তারা বলেন, আমাদের গ্রেপ্তারের পর আবুল হোসেন মুন্সি থানায় এসে আমাদের সাথে কথা বলে ছেড়ে দেওয়ার জন্য ওসি সাহেবের কাছে সুপারিশ করে। পরে আমাদের বলছে কোনোভাবে ছাড়ানো যাবে না, কিন্তু রিমান্ড মামলা নরম করতে কিছু করা যাবে। এরপর 1.5 ঘন্টা হলেও আবুল হোসেন মুন্সি আর দেখা করেননি। তারা আরো বলেন, বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন বাবুর পিএস শরীফুল ইসলাম তাদের খোঁজ নিয়েছেন এবং অনুরোধ করেছেন মামলার ধরন পাল্টে দিতে। সেজন্যই আবুল হোসেন মুন্সি নিজে এসে তদবির করেছেন। তদবিরের বিষয়ে সাবেক বিএনপির সাংসদ সালাউদ্দিন বাবুর পিএস শরীফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না, কারোর সাথে আমার কোনো কথাও হয়নি। অচেনা বাংলাদেশি প্রতিষ্ঠানকে $29 মিলিয়ন দিয়েছিল যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে $29 মিলিয়ন দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই টাকা গেছে এমন একটি প্রতিষ্ঠানের কাছে যার নাম কেউ শোনেনি, এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলেন, একটি ছোট ফার্ম ওখান থেকে $10,000 করে পাওয়ার পর হঠাৎ যুক্তরাষ্ট্র সরকার থেকে $29 মিলিয়ন। ওই প্রতিষ্ঠানে কর্মী ছিল মাত্র 2 জন। তারা এখন নিশ্চয়ই ধনী হয়ে এখন খুব খুশি। শুক্রবার মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের এক অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, দারুণ স্ক্যামার হওয়ার কারণে খুব শিগগিরই তারা খুব ভালো একটি বিজনেস ম্যাগাজিনের প্রস্তুতে আসবেন। ভারতকে $21 মিলিয়ন দেওয়া হচ্ছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য উল্লেখ করে ট্রাম্প বলেন, কিন্তু ভারত দাবি করছে তারা যুক্তরাষ্ট্র থেকে কোনো নির্বাচন সংক্রান্ত সহায়তা পায়নি। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, 2022 সালে বাংলাদেশকে $21 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছিল, যা ইউএসএআইডি এর
আমার ভোট আমারও নাগরিক প্রকল্পের আওতায় ছিল। বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে, দাবি আমির খসরুর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলন আমরা সব দল একসঙ্গে করেছি। এখন একটি গোষ্ঠী নিজেরা আন্দোলনের ক্রেডিট নিয়ে ক্ষমতায় বসেছে। এখন তারা বলছে তাদের দেওয়ার নিয়ম মেনে দেশ পরিচালনা করতে হবে। বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে, এটা তো সেই পতিত স্বৈরাচারেরই পদ্ধতি। আমির খসরু বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, ক্ষমতার জন্য তারা শেখ হাসিনার মতো স্বৈরাচারী পদ্ধতি অবলম্বন করতে চাচ্ছে। সংবিধান সংস্কার, দেশ সংস্কার সহ নানা বুলি আসছে। দেশ পরিচালনা হবে নির্বাচিত সরকারের মাধ্যমেই। জুলাই বিপ্লবে শিবিরের শীর্ষ নেতারা কোথায় আন্দোলন করেছে, ছাত্রদল সভাপতির প্রশ্ন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, ছাত্র শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে ভূমিকা যদি থেকে থাকে আমরা তা দেখতে চাই। তারা সেই জুলাই আগস্ট আন্দোলনে কোথায় আন্দোলন করেছে আমরা সেটি দেখতে চাই। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অসংখ্য নেতাকর্মীদের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছাত্রদল সভাপতি আরো বলেন, আমরা সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা কেন্দ্রের শীর্ষ নেতৃবৃন্দের ন্যায় প্রতিটি ইউনিটের ছাত্রদলের দায়িত্ব রয়েছেন, সবার রাজপথে অগ্রণী ভূমিকা ছিল। আজকে শিবির ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তারা নাকি বুদ্ধি পরামর্শ দিয়েছে, কিন্তু বুদ্ধি পরামর্শ দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্র সংগঠনগুলোর মূল কাজ রাজপথে ভূমিকা রাখা, রাজপথে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসাবে কাজ করে যাচ্ছে ছাত্রদল, কিন্তু গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ আমরা কখনো তাদের রাজপথে পাই না। দেশ অস্থিতিশীল করার প্রক্রিয়া রুখতে চলতি মাসেই নতুন দল, জানালেন নাসির উদ্দিন পাটোয়ারী। শুধু শেখ হাসিনা পালানোর মধ্যেই নয়, বাংলাদেশ থেকে পুরো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনেই তরুণ প্রজন্ম জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আয়োজিত নতুন বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশের ভেতরে ও বাইরে যারা এখনো দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের রুখে দিতে চলতি মাসের মধ্যে একটি দল গঠন করা হবে। আর শুধু শেখ হাসিনার পালানোতে সীমাবদ্ধ নয়, পুরো ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধেই তরুণ প্রজন্মের অবস্থান। বিএনপিকে রাস্তায় নামাবেন না, একবার নামলে আর থামানো যাবে না, মন্তব্য দুদুর। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ইউনূস সাহেব আপনাকে বলছি, আপনি ভালো মানুষ, জ্ঞানী মানুষ, দেশে বিদেশে আপনার সুনাম আছে, এদের পাল্লায় পড়বেন না। বিএনপিকে রাস্তায় নামাবেন না, একবার নামলে আর থামানো যাবে না। 17 বছর পর এবছরই ভোট হবে। বিএনপির খেলা এখনো শুরু হয়নি, কেবল জনসভার শুরু। তারেক রহমানের 17 বছরের সংগ্রাম চারটিখানি কথা নয়। তিনি আরো বলেন, আমরা শহীদ জিয়াকে এমনি এমনি রাষ্ট্রপতি হতে দেখিনি, বেগম খালেদা জিয়াকে এমনি এমনি প্রধানমন্ত্রী হতে দেখিনি। 1 বছরের মধ্যেই নির্বাচন হবে আর তারেক রহমান এই প্রধানমন্ত্রী হবেন।